এবার পড়ে যাচ্ছে। আরে বন্ধ হো ভাই, আমার একটা কাজ আছে, আমি বাইরে যাব। আমার গুদলি বুড়ি চলে আসছে মামা বাড়ি থেকে। বলে দাও হাই। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন 12টা পার হয়ে গেছে। দেখো রাস্তায় বৃষ্টি পড়েছে, পুরো জল জমে গেছে এখানে। এমনি লেট হয়ে গেছে আর এদিকে জ্যাম লেগে গেছে পুরো। ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, ব্যাটাটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আমার মাথাটা অলরেডি গরম হয়ে আছে। এই গুতলু 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 গুতলু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। এখন বাজে 10:30। আমি আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, মানে 10টার দিকে ঘুম থেকে উঠেছি। কারণ আজকে ওয়েদারটা সেই ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এমনি আমার লেটই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, এক্সামের পরে আর আমার ব্লগই করা হয়নি, পুরো রেস্টের দুনিয়াতে চলে গিয়েছিলাম আমি। তো আজকে হচ্ছে বুধবার থেকে আবার আমি ব্লগটা আবার স্টার্ট করছি। মানে বেশি অলস হয়ে গেছে, ওনার ব্লগ করতে ইচ্ছাই করে না। তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম, এখন বৃষ্টি পড়ছে। আমি ভেবেছিলাম আজকে আমি ব্যাংকে যাব, আমার একটা দরকারি কাজ আছে, কিন্তু বৃষ্টি সকাল থেকে মনে হচ্ছে না যাওয়া হবে। কিন্তু আমি ভেবে রেখেছি এখন স্নান বান করে ঠাকুর পূজা দিয়ে যতটুকু যাবতীয় কাজ আছে ওগুলো সব কমপ্লিট করে আমার ব্যাংকে যেতেই হবে। আমার ব্যাংকে আজকে না গেলে হবে না, আমার একটা জরুরি কাজ আছে। আজকে 10 তারিখ, আজকে যেতেই হবে আমাকে। আগে ফটাফট আমি স্নান বান করে নিই, ব্রাশ ব্রাশ তো আগে করে নিয়েছি অনেকক্ষণ আগে। তো চলো, আমাদের সাথে পরে কথা বলছি। গিদরটার মতো হয়ে রয়েছি আমি, পুরো চুল বুল আল্লাহ ঝাল্লা। তো চলো, আমাদের সাথে পরে কথা বলছি। টাটা। বৃষ্টিটাও কেমন দেখো, ঝুড়ি 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 বৃষ্টি পড়ছে কেমন, মানে জোরেও পড়ছে না বৃষ্টিটা, আবার আসতেও পড়ছে না, মানে কেমন ঝুড়ি 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 পড়ে যাচ্ছে। আর বন্ধ হো ভাই, আমার একটা কাজ আছে, আমি বাইরে যাব। 11:30 বাজে, মাত্র স্নান বান করে আসলাম, আর বৃষ্টিও কমে গেছে ততক্ষণে। এখন ব্যাংকে যাব না, অল্প পরে যাব। কিছু খেয়ে নিই, খিদা পেয়েছে, খেয়ে দিয়ে যাই না, আমাকে খিদা করবে ওখানে গিয়ে। হয়তো অনেকক্ষণ লাগতেও পারে, যে কাজের জন্য যাচ্ছি। তো কিছু খাই, দেখি কি খাওয়া যায়। মার্কেটে ইচ্ছা করে না সকাল সকাল, দেখি টুকটাক কিছু খাওয়া যায়, মানে হালকা ফুলকা। চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। 2 সপ্তাহ ধরে আমাদের ঘরে একটা সদস্য ছিল না, গেছিল ঘুরতে মামা বাড়িতে। সে এসে পড়েছে বাড়িতে। কে এসেছে তারাও দেখাচ্ছি তোমাদের। এই যে আমার গুদলি বুড়ি চলে আসছে মামা বাড়ি থেকে। বলে দাও হাই। হাই। বলো লাভ ইউ। বেলুন, লাভ ইউর বদলে বেলুন। তো ও এসছে মামা বাড়ি থেকে 2 দিন হলো। আমি তো ব্লগ করিনি এক্সামের পর থেকে, সেজন্য দেখাতে পারিনি। ওই যে জানলা দিয়ে খেলছে ওরা, ওই যে বাচ্চাটার সাথে জানলা দিয়ে খেলছে এখানে। ইস কি খেলা রে, কি খেলা। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন 12টা পার হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ব্যাংকে যেতে হবে, নাহলে লাঞ্চ টাইম আবার ব্রেক হয়ে যাবে ওদের। তো সেজন্য পরে আবার প্রবলেম হয়ে যাবে আবার। তো যাই তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে। আর অল্প ভাত খেলাম অল্প করে, এই জন্য লেট হয়ে গেছে। দেখো রাস্তায় বৃষ্টি পড়েছে, পুরো জল জমে গেছে এখানে। ইস কি অবস্থা রাস্তার। এখন টোটো ধরবো। আমি একাই যাচ্ছি, কাউকে নিয়ে আজকে একাই যেতে মন করলো তাই। এমনি লেট হয়ে গেছে আর এদিকে জ্যাম লেগে গেছে পুরো। 12:30 পার হয়ে গেছে আমার। এসে পড়েছি ব্যাংকে। লেট হয়ে গেল আসতে। আর রাস্তায় একটা ঘটনা ঘটেছে আমার সাথে, একা আসছিলাম। তো একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, ব্যাটাটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। আমার মাথাটা অলরেডি গরম হয়ে আছে, আমি এখন এটা নিয়ে কথা বলতে চাই না। এই ব্যাংকে একটাই সমস্যা, এখান থেকে এখানে দৌড়াতে হয়, ওখান থেকে এখানে দৌড়াতে হয়, মানে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে। প্রবলেম হয়।
মার্কেট থেকে এখন এসছি আমি শ্রীজাদের বাড়িতে, এখনো ঢুকিনি, বাড়িতে ঢুকবো। মনটা একটু খারাপ হয়ে আছে, বললাম না একটা ব্যাংকে যাওয়ার সময় আমার সাথে ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। যেহেতু এখন বাইরে আছে আমার মনটা একটু মানে ওগুলো জিনিস সাইডে রেখে আমি একটু সময় কাটাই সেটার সাথে। মানে ভেবো না যে মানে অনেক বড় কিছু হয়েছে, সেরকম বড় কিছু না, কিন্তু বড় কিছুই বলতে গেলে বাইরে হয়েছে আমার সাথে। হাজব্যান্ডকেও বলিনি কথাটা, ওকেও বলবো ঘরে গিয়ে, আর এখন শ্রীজাকে বলবো, তারপর মনে একটু শান্তি হবে। শ্রীজা, হয় শ্রীজা। এখন আমি শ্রীজাদের বাড়িতে বসে আছি, এখন বাজে হচ্ছে দুপুর 3টা। আমার এখন ঘুম পেয়ে যাচ্ছে, ওদের বাড়িতে বসে গল্প করছি, আর গল্প করতে 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 শুধু ঘুম পেয়ে যাচ্ছে। দুপুরবেলার দিকে না শুধু ঘুম পায়, মানে ঝিমোনো থাকি শুধু। আর হ্যাঁ, তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো যে কি ইনসিডেন্ট হয়েছিল রাস্তার মধ্যে, কেন মাথাটা গরম হয়ে গেছিলো। মাথা গরম থেকে খারাপও লাগছিল, গরম মাথা মানে রাগ উঠে গেছিলো আমার। তো সেটা আমি শ্রীজাকেও শেয়ার করলাম, হাজব্যান্ডকে ঘরে গিয়ে বলবো, এখন তো বলিনি। মানে কি হয়েছে, আমি যাচ্ছিলাম ব্যাংকে, তখন আমি টোটোতে ছিলাম বসে, তো পাশের জন্য একটা মানে পাশে একটা টোটো ছিল দাঁড়িয়ে। তো যেহেতু দেখালাম যে রাস্তায় জ্যাম ছিল, তো জ্যাম থাকার ফলে আর কি ওখানে টোটোগুলো সব দাঁড়িয়েছিল, টোটো থেকে গাড়ি মানে টোটো থেকে শুরু করে সব গাড়ি করে ওখানে দাঁড়িয়েছিল। তো পাশের জন্য যে টোটোটা ছিল ওখানে 2-4টে ছেলে বসেছিল, বলতে গেলে আমার থেকে বয়সে অনেকই বড়। তো 4টে ছেলে বসেছিল, আমাকে দেখে উল্টাপাল্টা কমেন্ট করছিল। মানে কেমন কমেন্ট হবে বুঝতেই পারছো, একটা মানে ফালতু ছেলে যখন, অভদ্র ছেলে যখন কোনো বউ মানুষ মেয়ে মানুষকে দেখে খারাপ কমেন্ট করতে পারে, তাহলে কী টাইপের কমেন্ট করতে পারবে, তাহলে মানে সেটা তোমরা আন্দাজ করতেই পারছো। তো তেমনই টাইপের আমার উপর কমেন্ট করা হয়। ওরা বোঝেনি যে আমি ওগুলো শুনতে পাচ্ছি, বা ওরা বুঝতে পারেনি, হয়তো বুঝতে পারেনি যে আমি উল্টা জবাব দেবো। কারণ অনেক মেয়ে মানুষ আছে, অনেক বউ মানুষ আছে, প্রতিনিয়ত ওগুলো রাস্তার মধ্যে শোনে, কিন্তু কোনো উল্টো জবাব দিতে পারে না, এগেনস্টে কোনো কথা বলতে পারে না, ভয় পায় বা লজ্জা পায় বা যে কোনো কারণে বলতে পারে না। কিন্তু আমি এমন টাইপের মেয়ে নই বা বউ নই, আমার সামনে কেউ এরকম ফালতু কমেন্ট করবে আর আমি সহ্য করবো, এমন হতেই পারে না। এর আগেও আমার সাথে এরকম অনেকবার হয়েছে, আর আমি উল্টো জবাব দিয়েছি। হয়তো উল্টো জবাব দিয়েছি বলে আমি খারাপ হয়ে গেছি অনেকবার, কিন্তু আমি দিই। তো আজকেও সেরকমই হয়েছে, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। রাস্তায় এরকম 4টা ছেলে আমাকে পাবলিক প্লেসে উল্টোপাল্টা কমেন্ট করেছিল, হয়তো কেউ শুনিনি, রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, কিন্তু আমি শুনেছি, আমার কানে এসেছে। তো যেটা বলছিলাম, শ্রীজা চলে এসেছিলো ডাকার জন্য। তো যেটা বলছিলাম, তো এরকম হয়েছে আমার সাথে পাবলিক প্লেসে, এরকম আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেছিল, কিন্তু পাশের অনেক মানুষ ছিল, শুনতে পাইনি, কারণ অনেক ভিড় ভাট্টা ছিল। ওরা আস্তে আস্তেই বলছিল যেহেতু, কিন্তু আমার কানে এসছে। তারপরে আমি ওটাকে তাদের এগেন্সে গিয়ে কথা বলি যে ঘরে তোমাদেরও মা বোন তো আছে, এরকম করে তোমরা বলতে পারো না, একটা মা একটা মেয়ে বউ এর উপরে তোমরা এভাবে কমেন্ট করতে পারো না উল্টাপাল্টা, ঘরে কি শিক্ষা দিয়েছো তোমাদেরকে, এরকম করে আমি বলেছি পাবলিক প্লেসে। তো যাই হোক, এরকম একটা আমার সাথে ঘটনা ঘটেছে আজকে। সেজন্য আজকে কি এরকম প্রতিনিয়ত আমার সাথে অনেকবার ঘটেছে, বিয়ের আগেও, বিয়ের পরও 2-1বার হয়েছে, আর বিয়ের আগেও অনেকবার হয়েছে। আর আমি জানি এরকম অনেকের সাথে হয়, মেয়ে বউ সবার সাথেই হয়, কিন্তু কেউ জবাব দিতে পারে না। কেউ হয়তো জবাব দেয়, যারা জবাব দেয় তারা খারাপ। আমি চাই না কারোর সাথে ঝগড়া করতে, কিন্তু আমাকে এরকম ফালতু কমেন্ট করবে আর আমি ছেড়ে দেবো, এটা হতেই পারে না। আমি জবাব দিয়েছি, আর আমি নেক্সট টাইম আমার সাথে এরকম হলে আমি আবার দেবো, কারণ আমি সহ্য করতে পারি না, আমার দ্বারাও সহ্য করা সম্ভব না। কারণ আমার প্রতি কেউ ফালতু কমেন্ট করবে, অভদ্রতামি করবে, আমি ওগুলো সহ্য করতে পারবো না, আমি জবাব দিবই। তাদের যদি আমি খারাপ হই তো খারাপ, কারণ সত্যি আমি রাস্তায় যখন এগুলো হয় আমার কান্না পেয়ে যায়, আমার খারাপ লাগে এরকম করে কথা বললে। এমনকি এরকম অনেক বয়স্ক মেয়ে বউ সবার সাথে হয়, শুধু আমার সাথে হয় যে এমন না, অনেকের সাথে হয়। মানে কিছু ছেলে এরকম করে কেন আমি বুঝি না, কেন এরকম খারাপ বাজে কমেন্ট করে আমি জানি না, বিনা কারণে অন্য মেয়ে বউর দিকে নজর দেয়, জানি না কেন। ঠিক আছে, আমার মানে আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। তো চলো টাটা। এখন বাজে হচ্ছে 5টা, আর আমি এখনও শ্রীজাদের বাড়িতে আছি, আর ওকে নিয়ে আমি আমাদের বাড়িতে যাব। তার আগে একটু মার্কেট একটু ঘুরে নেবো, মার্কেট মানে কোকরাঝাড়ি এদিকে ওদিকে একটু ঘুরে নেবো, ওর সাথে ঘুরে নিয়ে তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। তারপর রাত্রে ওকে দাদা নিয়ে চলে আসবে, দাদা মানে ওর হাজব্যান্ড নিয়ে চলে আসবে বলে এখন আমাদের বাড়িতে যায়। এতক্ষণ ওদের বাড়িতে ছিলাম, এখনও আমাদের বাড়িতে যাবে। তো চলো, মুডটা একটু খারাপ ছিল সকাল থেকে ওই যে ইনসিডেন্টটা নিয়ে, এখন ঠিক আছে। বাপরে, সূর্যটা পুরো মুখে এসে লাগছে, এই যে দেখো।
ইস, আমার আইব্রোগুলো আবার মোটা মোটা হয়ে গেছে, বাট আমি দুর্গাপূজার পরেই কাটবো, এখন আর কাটছি না, কারণ দুর্গাপূজার সামনেই তো, এখন কেটে আবার পরে কাটতেই লাগবে। যদি এখন কাটি তো হাজব্যান্ডকে ফোন করে বললাম কথাটা যে কি হয়েছিল আজকে ব্যাংকে যাওয়ার সময়, তো আমাকে বলছে কেন, তোমাকে তো মানা করেছিলাম একা যেতে। আসলে মানা করেছিল একা যেতে, কিন্তু আমি শুনিনি ওর কথা, একাই গিয়েছিলাম। এই গুতলু গুতলু গুতলু, এই গুতলু 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 গুতলু, ঠিক ঠিক ঠিক। প্রথমে ভেবেছিলাম যে সৃজাকে নিয়ে একটু ঘুরে তারপর আমার বাড়িতে নিয়ে যাব, তারপর ভাবলাম যে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্য একদিন ঘোরা যাবে, ওকে আগে আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে বেশিক্ষণ আমার বাড়িতে থাকতে পারবে, আমরা গল্প করতে পারবো। তো সেজন্য ওকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে আমাদের বাড়ির সামনের এই মার্কেটটার থেকে, দোকানটার থেকে আমি ওর জন্য চিকেন চপ, মানে সৃজার জন্য চিকেন চপ, চাউমিন আর হচ্ছে পকোড়া নিয়ে গেছিলাম, যাতে সন্ধ্যাবেলা দুজনে মিলে খেতে পারি, আর আমার হাজব্যান্ডও থাকবে, তো সবাই মিলে খেতে পারবো। তারপর বাড়িতে যাওয়ার পর হাজব্যান্ড আমাকে বললো যে চলো তোমাদেরকে একটু ব্রিজ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, মানে আমাদের সামনে, বাড়ির সামনে একটা ব্রিজ আছে, তো সেখানেই নিয়ে গেছিলো আমাকে আর সৃজাকে, যেখানে যে ব্রিজটার সামনে একটা ঘাট আছে, সেখানে অষ্টমী স্নান থেকে শুরু করে ঠাকুর দোবানো থেকে শুরু করে সব কিছুই হয়। তো সেখানে আমরা একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলেছিল যে ফুচকা খাওয়াবে, কিন্তু ফুচকা বসেইনি আজকে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই যে দেখো এই ব্রিজটা, এটা না বিকালবেলার দিকে দেখতে খুব সুন্দর লাগে, এখানে সানসেটটা খুব ভালো লাগে বিকালবেলা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো বলে বোঝা যাচ্ছিল না। এখন বাজে হচ্ছে 10:30, আর সৃজা ওরা এতক্ষণ বাড়িতে ছিল, পরে সৌরভদা আসলো, ওদের সাথে গল্প গুজব করলাম। মানে সৃজা তো আমাদের বাড়ি এসছে 6টা এরকম দিকে, না 6টা না 5:30 এরকম দিকে সৃজা এসছে আমাদের বাড়িতে। তারপরে সৃজার সাথে একটু গেলাম ব্রিজে ঘুরতে, তোমাদেরকে তো শেয়ার করেছি, ব্রিজে অল্প ঘুরলাম। তারপরে ঘুরে টুরে এসে বাড়িতে এসে আসার সময় আর কি, না সৃজাকে নিয়ে যখন আমি বাড়িতে আসলাম, তার আগে আমি ওর জন্য পকোড়া, চাউমিন, তারপর হচ্ছে কিনে নিলাম চপ, চিকেন চপ, এগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ওগুলো ঘরে রেখে তারপর আবার ড্রেস চেঞ্জ করে আমি, আমার হাজব্যান্ড আর সৃজা গিয়েছিলাম একটু বিচে, আমাদের বাড়ির পাশে, এখানে বিচে ঘুরতে গিয়েছিলাম। তারপরে ঘরে এসে ওগুলো খেলাম, চাউমিন চপ এগুলো খেলাম। খাওয়ার পরে সৌরভদা আসলো, মানে সৃজার হাজব্যান্ড রাজদা, সৌরভদা মানে সৌরভ রাজ একই, মানে দুটো নাম আর কি। তো রাজদা আসলো, তারপরে 4 জন মিলে একটু গল্প করলাম। তারপরে সৌরভদা আর আমার হাজব্যান্ড আবার মাংস রুটি নিয়ে আসলো, ওটাও খেলাম। তো এখন ওরা চলে গেল, 10:45 বাজে, আমার বাড়িতে চলে গেলো, অনেক রাত হয়েছে তাই চলে গেল। আর তো এইভাবেই এখন এতক্ষণ গল্প গুজব করলাম, ভালো লাগছিল, এখন চলে গেলো, ওদিকে মনটা খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। মানে সবাই খেতে থাকলে খুব ভালো লাগে। আর সারাদিন অনেক বলতে অনেক টায়ার্ড হয়েছে সারাদিনে আমি, কারণ সেই 12টার দিকে বেরিয়েছিলাম, এখন মাত্র ফ্রি হলাম সব কিছুর থেকে। না পড়া সুর আঁকা একা একা শুনে যায় তবু কখন সে, যদি বলি সে সবই তোমারই